সে অশিক্ষিত দেখে সে বলছে। আমি তো কখনো একজনের নামে এসে লাইভে খারাপ কথা বলতে পারি না, এবং বাচ্চা নিজেই স্টেটমেন্ট দিবে যখন প্রয়োজন পড়বে। জন্মের মেয়েকে ফিরিয়ে নিতে রাস্তায় রাস্তায় মানববন্ধন করছে তনির প্রাক্তন স্বামী সোয়েব ইসলাম। তিনি বলছেন যে কোনো মূল্যে হোক তিনি তার মেয়ে সানভিকে ফেরত চান। অপরদিকে রুবায়েত ফাতিমা তনি রয়েছেন তার শক্ত অবস্থানে। তিনি বলছেন এই লম্পট এককাল তাকে নিয়ে খেলেছে, এখন আবার মেয়েকে নিয়ে খেলার চেষ্টা করছে। ও যা কিছুই করুক না কেন সানভিকে পাবে না। তাছাড়া সানভিরও একটা ব্যক্তিগত মতামত রয়েছে, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। সানভি তার জন্মের পিতাকে ঘৃণা করে। অতএব রাস্তাঘাটে শুধু আন্দোলন নয়, ধর্মঘট করেও কোনোই লাভ নেই। তনি বলছে এত বছর পরে একটা ভণ্ডামি শুরু করেছে লোকটা। এমনও হতে পারে এর পেছনে হাত রয়েছে তার প্রতিষ্ঠানের ক্ষতিকর কোনো চক্রান্ত। নয়তো সানভির এই 11 বছর বয়সে মেয়ের খোঁজ নেয়নি, অথচ হুট করে উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছে, যেটা একটা সাজানো পরিকল্পনা বলেই মনে করেন তনি। মেয়ের প্রতি যদি তার এতই দরদ থাকতো তবে এতদিনে কেন সানভির দায়িত্ব সে নেয়নি? এখন কেন লাইভে এসে মায়া কান্না? তবে সে যাই করুক, মানুষ এত বোকা নয়। তাই এই ভণ্ডামির রহস্য খুব শীঘ্রই উন্মোচন হবে বলেই মনে করেন রুবায়েত ফাতিমা তনি। তিনি মনে করেন এর পেছনে একটা চক্র উদ্দেশ্য প্রাণিতভাবে লেগে আছে। অন্যদিকে সানভির বাবা বলছে তিনি এতদিনে মেয়ের ভালো থাকার স্বার্থে কথা বলেননি, কারণ তার এত অর্থ নেই যে মেয়েকে উচ্চ পর্যায়ে পড়াশোনা করানোর, যে কারণে তনির কাছে মেয়েকে তিনি রেখেছিলেন। কিন্তু দিনে দিনে যে পরিমাণে উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে তনি, তাতে তার মেয়ে কি শিখবে? 2 দিন না যেতে নতুন নতুন পুরুষ ধরে আর তাকে বাবা ডাকতে বলে। এতে তার মেয়ে কখনোই ভালো শিক্ষা পাবে না, যে কারণে তিনি এখন নিজের মেয়েকে নিজের শিক্ষায় গড়ে তুলতে চান। তনি সম্পর্কে তিনি বলেন তনি একটা চরিত্রহীন মহিলা, আর সানভির এখন শিক্ষার বয়স, সে তার পারিবারিক শিক্ষায় নিজেকে গড়ে তুলবে। তাই এই জাহান্নাম থেকে মেয়েকে নিয়ে যেতে চাই বলেই মন্তব্য করেন সোয়েব ইসলাম।